আসসালামু আলাইকুম। লোড টেস্টিং কোর্সটি আজকে শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, এর আগে একটি ভিডিও আপলোড করা হয়েছে লোড টেস্টিং সম্পর্কে, যেখানে হচ্ছে কোর্স ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। সো আপনি যদি লোড টেস্টিং এর এই কোর্সটি কমপ্লিট করতে চান, বা সরি এই কোর্সটির সাথে কন্টিনিউ করতে চান, আপনি ইন্ট্রোডাকশন ভিডিওটি না দেখে থাকলে দেখতে পারেন। এতে আপনি কোর্সের সম্পর্কে পূর্বে থেকে একটা ধারণা পেয়ে যাবেন। যাই হোক, আমি কোর্সটা শুরু করি। স্লাইডটা ভিউ করি। হ্যাঁ, এখন যেহেতু আমি কোর্সটি একদম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডিজাইন করছি, সো এটার একদম কোর নলেজ থেকে আমি শুরু করতেছি। এখন যেটা হতে পারে, আপনার যদি লোড টেস্টিং সম্পর্কে ভালো ধারণা থাকে, দেন আপনি বেসিক ভিডিওগুলো স্কিপ করতে পারেন। আপনি একদম অ্যাডভান্স লেভেল থেকে শুরু করতে পারেন। এখন আমি বেসিক থেকে শুরু করতেছি, ধীরে ধীরে আমি অ্যাডভান্সে প্রবেশ করবো ইনশাল্লাহ। সো শুরু করা যাক। হোয়াট ইজ লোড টেস্টিং? লোড টেস্টিং সম্পর্কে অনেক সংজ্ঞা থাকলে আমি সহজ একটা ডেফিনেশন লিখেছি এখানে। সেটা হচ্ছে, লোড টেস্টিং হলো এক ধরনের পারফরমেন্স টেস্টিং। হ্যাঁ, লোড টেস্টিং অবশ্যই একটা পারফরমেন্স টেস্টিং এর পার্ট, যেখানে ভার্চুয়ালি কিছু লোড প্রয়োগ করে একটি অ্যাপ্লিকেশনের কর্মদক্ষতা পরীক্ষা করা হয়। হ্যাঁ, আমরা নর্মালি একটা সিস্টেম যখন ডেপ্লয় করি ইউজারের জন্য, তখন এখানে ট্রাফিক আসা যাওয়া করে, সেটাই আমরা বিভিন্ন টুলস এর মাধ্যমে ভার্চুয়ালি ট্রাফিক জেনারেট করে লোড করতে পারি, আহ, এবং যা কাঙ্ক্ষিত লোডের চেয়ে কম বা সমান হতে পারে। আবার একটু পড়ি। লোড টেস্টিং হলো এক ধরনের পারফরমেন্স টেস্টিং, যেখানে ভার্চুয়ালি কিছু লোড প্রয়োগ করে একটা অ্যাপ্লিকেশনের কর্মদক্ষতা পরীক্ষা করা হয়, যা কাঙ্ক্ষিত লোডের চেয়ে কম বা সমান হতে পারে। হ্যাঁ, এখন লোড টেস্টিং এর ক্ষেত্রে এটাই হয়, আমরা আমাদের একটা কাঙ্ক্ষিত লোড নিতে পারবে, আমাদের একটা প্রত্যাশা থাকে, ধারণা থাকে, তার উপর আমরা লোড টেস্ট করে দেখি যে সেটা নিতে পারছি কিনা। যেমন আমরা কোর্স ইন্ট্রোডাকশন ভিডিওতে ব্যাংকের অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলেছি। যেরকম একটা অ্যাপ্লিকেশন যদি হয় যে ব্যাংকের ইউজাররা ইউজ করবে, তখন আমার ব্যাংকের ইউজার যদি 50,000 হয়, মানে নয়টা থেকে সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত আমার এই অ্যাপ্লিকেশনে দেখা গেছে 50,000 ইউজার আসা যাওয়া করবে, বা 24 ঘন্টার ভিতরে 50,000 ইউজার আসা যাওয়া করবে। এটা আমার একটা, মানে পূর্বে থেকে একটা প্রত্যাশা। এখন আমার লোড টেস্ট করে দেখতে হবে যে আমার সিস্টেমটা, আমার অ্যাপ্লিকেশনটা এই 24 ঘন্টার ভিতরে 50,000 ইউজার লোড নেওয়ার মতন ক্ষমতা আছে কিনা, যেটা আমরা টেস্ট করে দেখব। আচ্ছা, পরবর্তী স্লাইডে লিখেছি, হোয়াই নিড লোড টেস্টিং। লোড টেস্টিং কেন প্রয়োজন, এটা নিয়ে অলরেডি কথা বলেছি, তারপরেও বলি। লোড টেস্টিং পরীক্ষা করে যে অ্যাপ্লিকেশনটি স্বাভাবিক এবং স্বাভাবিকের চেয়ে বেশি ট্রাফিকের সময় কেমন আহ, আচরণ করতে পারে, এটা বোঝার জন্য। হ্যাঁ, লোড টেস্টিংটা এটাই যাচাই করে যে এটা স্বাভাবিক ট্রাফিক এবং স্বাভাবিকের চেয়ে কিছু বেশি ট্রাফিক আসলে সিস্টেমটা কিরকম আচরণ করতে পারে, এটা আমরা লোড টেস্টিং করে বুঝি। যেমন ঈদ অফারের ক্ষেত্রে যেটা হয়, ঈদ অফার আপনার যদি একটা ই কমার্স অ্যাপ্লিকেশন হয়ে থাকে, দেন যেটা হয়, আপনি বিভিন্ন অকেশন, সবচেয়ে বড় অকেশন আমাদের দেশে হচ্ছে ঈদ। ঈদে যদি আপনি একটা অফার দেন, তখন দেখা গেছে ঈদের সময় ইউজাররা বিভিন্ন ওয়েবসাইট ঘুরে বেড়ায়, বিভিন্ন শপ, অনলাইন শপ গুলো ঘুরে ঘুরে দেখে, তখন দেখা গেছে ইউজার মানে ট্রাফিকটা অনেক বেড়ে যায়। তো আপনি সেই ঈদ অফারের ট্রাফিকটা আপনার এই সিস্টেমটা নিতে পারবে কিনা, সেটার একটা ধারণা আমরা পূর্বে থেকে নিয়ে সিস্টেমটা স্টেবল করে থাকি। অন্যথায় দেখা গেল ঈদ আসলো, আপনি আপনার অনলাইন বিজনেস আছে, অনলাইন প্রোডাক্ট সেল করতেছেন, ঈদ আসলো, ঈদ অফার দিলেন এবং আপনার সিস্টেমটি ক্র্যাশ করলো, তখন আপনার বিজনেস পুরোটাই লস হবে। তো এই জন্য আমরা লোড টেস্টিং করে থাকি। এখন লোড টেস্টিং এর একটা প্রসেস আছে অবশ্যই। হ্যাঁ, লোড টেস্টিং এর প্রসেসটা এখানে আমি লিখেছি, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে। হ্যাঁ, অবশ্যই একটা এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে। টেস্ট সিনারিও ও ডিজাইন করতে হবে। টেস্ট সিনারিওটা এরকম হতে পারে যে আপনার মানে কিরকম, ধরেন এরকম হতে পারে যে আপনার এট এ টাইম কতজন ইউজার আসতে পারে সর্বোচ্চ, মানে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ কতজন ইউজার আপনার মানে আপনার সিস্টেমে কতজন ইউজার আসতে পারে, এটা একটা সিনারিও হতে পারে। সিনারিও হতে পারে যে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আপনার ট্রাফিক
কিরকম থাকতে পারে, এবং রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত ট্রাফিক দেখা গেছে কম থাকতে পারে। এখন এগুলার সিনারি ডিজাইন করে আমরা লোড টেস্ট করে সেগুলা হচ্ছে আমরা সিনারি ডিজাইন করে তারপর হচ্ছে সিনারিও এক্সিকিউশন করে আমরা রেজাল্ট অ্যানালাইসিস করব, এবং রিটেস্ট করে করে আমরা এটা বাড়িয়ে ইউজার বাড়িয়ে কমিয়ে দেখবো। এটা হচ্ছে লোড টেস্টিং প্রসেস, সেটা এখানে লিখেছি। তো প্রথমে এনভায়রনমেন্ট সেট আপ করবো, তারপর টেস্ট সিনারিও ডিজাইন করব, ডিজাইনরটা লেখা হয়নি। তারপর হচ্ছে সিনারিও গুলো এক্সিকিউশন করবো, মানে সিনারিও গুলো অ্যাপ্লাই করব, দেন হচ্ছে রেজাল্ট গুলো অ্যানালিসিস করব এবং রিটেস্ট করব। এইভাবে আমরা লোড টেস্ট করে করে আমাদের যদি আপনি যদি কিউএ ইঞ্জিনিয়ার হিসেবে সফটওয়্যার কিউএ ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, দেন হচ্ছে আপনার ডেভেলপারকে ইনফর্ম করতে হবে উইথ রেজাল্ট যে আমি এতজন ইউজার দিয়ে হিট করেছি, দেন হচ্ছে রেজাল্ট গুলো এরকম আসতেছে, সাইটটা স্টেবল থাকতেছে, সর্বোচ্চ এত ট্রাফিক পর্যন্ত সাইটটা স্টেবল থাকতেছে, এর ঊর্ধ্বে গেলে সাইটটা আনস্টেবল হচ্ছে, এগুলো আমাদের ধারণা দিতে হবে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আজকে কথা বলেছি হচ্ছে হোয়াট ইজ লোড টেস্টিং, হোয়াই নিড লোড টেস্টিং এবং লোড টেস্টিং প্রসেস। পরবর্তী ভিডিওতে আমরা লোড টেস্টিং টুলস সম্পর্কে একটা ধারণা নিব এবং কোর্সটি কন্টিনিউ করবো। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।